আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল ও বিকালের জন্য ভীষণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটা দিতে পারেন। তো চলুন এই সহজ নাস্তাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বাটির ভিতরে সিদ্ধ আলু নিয়েছি, একটা সিদ্ধ ডিম নিয়েছি একটা। তো ডিমটাকে প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধটার ভিতরে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়েছি লবণ। এখন সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আলুটা ভেঙে ভালোভাবে পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন কোনো গোটা না থাকে। তো আমারটা মাখানো হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 4টা ব্রেড স্লাইস নিয়েছি। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি, একটু ছোট সাইজের, তবে আপনারা চাইলে একটু বড় সাইজের ব্রেড স্লাইসগুলোও নিতে পারেন। তো অর্ধেকটা ডিম প্রথমে দিয়ে এবার এর উপরে আলুর যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, চামচে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর কিভাবে আমি দিচ্ছি পাশ থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার আলুর পুরটা দেওয়া শেষ, উপর থেকে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে একটু চাপ দিয়ে নিলাম। তো খুব সহজে কিন্তু একটা তৈরি হয়ে গেল। এখন আমি বাকি আরেকটা তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটি নিয়ে এর ভিতরে নিয়ে নিলাম ময়দা 1/4 কাপ পরিমাণ, চাইলে আটা নেওয়া যাবে। আর বেসন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। বেসন যদি না থাকে তাহলে শুধু ময়দা দিয়েও হবে। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ করে। তো আদা রসুনের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু আদা রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক যেমনটা আমরা বেগুনির ব্যাটার তৈরি করি ওরকমই হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এদিকে ব্যাটারের ভিতরে আমি যে আগে থেকে ডিম দিয়ে পাউরুটি স্লাইস দিয়ে যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ব্যাটারে গুলিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে এসে পুড়েও যেতে পারে। তো নিচের সাইডটাও একটু হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টানোর সময় কিন্তু সাবধানে উল্টিয়ে দিতে হবে, না হলে তেলটা ছিটে আসতে পারে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নিব। তো দেখতেই পেলেন কত ঝটপট একটা মজাদার নাস্তা তৈরি হয়ে গেল, তাও আবার মাত্র 10 মিনিটে যে কেউ এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।